হ্যালো, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ইতিমধ্যে আমি দুটো ভিডিও আপলোড করে দিয়েছি। একটি কিভাবে গুগল অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করতে হয় প্রফেশনালভাবে, অন্যটি হচ্ছে কিভাবে ক্লায়েন্টের কাছ থেকে গুগল অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেস নিতে হয়। আজ আমরা দেখব গুগল অ্যাডস অ্যাকাউন্টের কিছু ওভারভিউ। ভিতরে কি আছে, মানে আমরা তো নতুন একটা অ্যাকাউন্ট তৈরি করলাম। এখন তো আর আমি অ্যাকাউন্ট তৈরি করেই তো কোনো ক্লায়েন্টের কাজ পাবো না। সো আমি একটা ক্যাম্পেইন রান করার পর কিভাবে অ্যাডস অ্যাকাউন্টের ভিতরে ওভারভিউটা থাকবে তা তো আমরা দেখতে পারবো না। এখন আমরা দেখব একটা নতুন অ্যাকাউন্টের মধ্যে কি থাকে, নতুন অ্যাকাউন্টের ভিতর কি থাকে। তো আমরা লগ ইন করবো ads.google.com-এ, তারপর সাইন ইন করার আগে তো জানেন আপনারা যে আমাদের আগে জিমেইলে প্রবেশ করতে হবে। আমাদের যে জিমেইল অ্যাকাউন্ট দিয়ে আমরা গুগল অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করেছি ওইখানে আমাদেরকে লগ ইন থাকতে হবে। এটা হচ্ছে আমার গুগল অ্যাডস অ্যাকাউন্টের ওভারভিউ। এখানে এটা আমার ড্যাশবোর্ডে আমাদের এখানে বলা হচ্ছে যে এনেবল টু স্টেপ ভেরিফিকেশন অন ইউর গুগল অ্যাডস অ্যাকাউন্ট। এটার মানে হচ্ছে এটা কিন্তু এই ইমেলটা সিকিউরিটিটা দুর্বল এখন, মানে এখানে টু স্টেপ ভেরিফিকেশন নাই, মানে যে কোনো কেউ আইডি এবং পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করতে পারবে। তো গুগল অ্যাডস অ্যাকাউন্টের আমাদের অ্যাডস চালাতে গেলে প্রথমত এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, আমাদেরকে কি করতে হবে, টু স্টেপ ভেরিফিকেশন অন করতে হবে। এটা অন করলেই আমাদের মোটামুটি এটা দেখাবে না, যেহেতু এটা আমার নতুন অ্যাকাউন্ট, আমি আপনাদেরকে গুগল অ্যাডস দেখানোর জন্য এটা তৈরি করছি। ওকে, তারপরে অ্যাকাউন্টের ভিতর আমরা এই জায়গায় একটা মেনু দেখতে পারবো। এই মেনুতে যদি আমরা ক্লিক করি আমাদের এইখানে কি আছে, রিমোট ক্যাম্পেইন আর হিডেন অর এনিথিং, মানে এই জায়গায় থাকবে। আপাতত যেহেতু এটি নতুন অ্যাকাউন্ট, আমি কোনো অ্যাড এখনো তৈরি করি নাই, তাই এখানে আপাতত কিছু নেই। এই জায়গাতে এটা হচ্ছে আমার অ্যাডস অ্যাকাউন্টের নাম্বার। এই যে নাম্বারটা, এটা হচ্ছে অ্যাডস অ্যাকাউন্টের নাম্বার। তারপর এটা হচ্ছে ইমেইল অ্যাড্রেসটা। এটা হচ্ছে নোটিফিকেশন আইকন। এটা বুঝতেই পারতেছেন, যদি কোনো নোটিফিকেশন আমাদের আসে অ্যাডস অ্যাকাউন্টের এই জায়গায় থাকবে নোটিফিকেশনগুলো। যেমন আইকানে ওয়ান ইউজার ইনভাইটেশন পেন্ডিং, আমি ওইখান থেকে অ্যাক্সেস দেওয়ার জন্য আমি দেখিয়েছিলাম কিভাবে ইনভাইটেশন পাঠাতে, ওইটা যেহেতু পেন্ডিং এই জন্য এটা একটা নোটিফিকেশন আছে। এটা হচ্ছে আমার হেল্প, আমি যদি কোনো সাপোর্টের দরকার পড়ে এখানে অনেক আর্টিকেল আছে আমি এখানে দেখতে পারবো। এটা হচ্ছে আমার রিফ্রেশ, মানে এই পেজটা রিফ্রেশ করার জন্য এটা ব্যবহার করতে পারি, অথবা তো আমাদের ব্রাউজারের রিফ্রেশ বারটা আছে সেটা ব্যবহার করতে পারি। এটা হচ্ছে আমাদের টুল অ্যান্ড সেটিং। এই টুল অ্যান্ড সেটিং এর মধ্যে অনেকটা আলাদা গ্রুপ আছে এবং এখানে অনেকগুলো অপশন আছে। এটা হচ্ছে প্ল্যানিং এর মধ্যে পারফরমেন্স প্ল্যানার, কিওয়ার্ড প্ল্যানার, রিচ প্ল্যানার, এড প্রিভিউ অ্যান্ড ডায়াগনোসিস। ওই যে আমরা বহুল ব্যবহার করি, আমরা মূলত বেশি ব্যবহার করব কিওয়ার্ড প্ল্যানার। আমাদেরকে অ্যাডস অ্যাকাউন্টের মানে অ্যাড রান করার আগে সবচেয়ে মূল অস্ত্রটাই হচ্ছে গুগল অ্যাডসের ক্ষেত্রে কিওয়ার্ড। আমাদেরকে যদি সঠিক কিওয়ার্ড আমরা নির্বাচন করতে না পারি তাহলে কিন্তু আমাদের অ্যাডটা ব্যর্থ হয়ে যাবে, ঠিক আছে। এখানে আমাদের শেয়ার্ড লাইব্রেরিতে কিছু আলাদা টুল আছে যেগুলো আমি ব্যবহার করে আমার অ্যাডসের উন্নতি ঘটাতে পারি, যেমন অডিয়েন্স ম্যানেজার। আমি এখান থেকে অডিয়েন্স খুঁজে বের করতে পারবো, আমার অডিয়েন্স কারা, তাদের বয়স কত। এই জায়গায় বিড স্ট্র্যাটেজিটা, মানে আমি যখন একটা অ্যাড রান করতে যাব তখন ওই অ্যাডে কিছু বিডিং আমাকে দিতে হবে, মানে কত টাকা দিতে পারি, কিভাবে দিতে পারি, বা বিডের ক্ষেত্রে হচ্ছে যে অনেকগুলা ধাপ আছে, অনেক ধরনের বিড আছে, সেগুলো আমরা পরে জানবো। তারপর নেগেটিভ কিওয়ার্ড লিস্ট হচ্ছে, আমি তো একটা কিওয়ার্ড ইউজ করলাম যে ডিজিটাল মার্কেটিং কোর্স ইন বাংলাদেশ। এবং কেউ যদি ডিজিটাল মার্কেটিং কোর্স ইন বাংলাদেশ লিখে তাহলে হয়তো একটা অ্যাড সে দেখতে পারলো। এখন আমরা চাচ্ছি না যে ফ্রি ডিজিটাল মার্কেটিং কোর্স প্রোভাইড করতে, তাহলে আমরা কি করতে পারি, ফ্রি ওয়ার্ডটাকে নেগেটিভ হিসেবে রাখতে পারি। মানে আমি যদি ফ্রি ওয়ার্ডটাকে নেগেটিভ হিসেবে রাখি তাহলে কেউ যদি ফ্রি ডিজিটাল মার্কেটিং কোর্স ইন বাংলাদেশ লিখে সার্চ দেয় তাহলে আমার অ্যাড কিন্তু দেখতে পারবে না। তারপর এটা হচ্ছে আমার বাজেট, এটা লোকেশন গ্রুপ, বা এটা প্লেসমেন্ট এক্সক্লুশন লিস্ট। তারপর এখানে আমার কিছু বাল্ক অ্যাকশনের ক্ষেত্রে অনেকগুলো আছে রুলস, স্ক্রিপ্ট আপলোড, এগুলো আমাদের আপাতত প্রয়োজন নাই। এখানে মেজারমেন্ট হচ্ছে হিসাব, আমি এখানে এটা থেকে হিসেব বের করতে পারি। যেমন এখানে কনভার্সন আছে, কনভার্সন হচ্ছে ধরেন আমি একটা অ্যাড রান করলাম, আমার কিছু প্রোডাক্ট আছে, এর থেকে কেউ ওয়েবসাইটে গেল, ওই জায়গা থেকে সে বাই করলো বা কিছু কিনলো, তার মানে কি ওই ওয়েবসাইট থেকে কেনার কারণে সে একটা সেল সম্পন্ন করলো, এইটাই হচ্ছে একটা কনভার্সন। অথবা আমি একটা কলের রান করলাম, আমি চাই মানুষ আমাকে কল দিক, এই কলের রান করার পর ওই
এর থেকে যদি কেউ আমাকে কল দেয় বা আমার এটা ক্লিক করে, তাহলে কিন্তু একটা ওই কলের থেকে একটা কনভার্সন কাউন্ট হয়ে যাবে। তারপর এটা গুগল অ্যানালিটিক্স, আমি এখান থেকে সব ধরনের হিসেব পাবো, আমার এটা কি পারফরমেন্স হচ্ছে এগুলা। তারপর এটা সেট আপের ক্ষেত্রে বিজনেস ডাটা, পলিসি ম্যানেজার অনেক সময় অনেক রকম চাইবে আমাদের, অ্যাক্সেস সিকিউরিটি, লিঙ্কড অ্যাকাউন্ট, প্রিফারেন্স, গুগল মার্চেন্ট সেন্টার। এই জায়গাতে আমাদের অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটিটা সম্পর্কে জেনেছি যে আমরা যদি কাউকে অ্যাক্সেস দিতে হয়, আমাদের অ্যাকাউন্টের অ্যাক্সেস দিতে গেলে ওই জায়গাতে কিন্তু ক্লিক করে আমাদের অ্যাক্সেসটা দিতে হবে। তারপর লিঙ্কড অ্যাকাউন্ট হচ্ছে আমি যখন অ্যাড রান করতে যাব বা অনেক সময় অনেক ধরনের অ্যাকাউন্টের সাথে লিঙ্ক রাখতে হবে আমার গুগলের, যেমন এই জায়গায় আমি ক্লিক করার পর আমি দেখতে পারবো গুগলের অনেকগুলো সাব অ্যাকাউন্ট আছে বা সাব তার জিনিসপত্র আছে যেগুলোতে আমি লিঙ্ক করতে হবে। যেমন এই যেখানে এই অ্যাকাউন্টগুলোতে আমার লিঙ্ক থাকতে হবে যখন আমি ব্যবহার করব। যেমন আমি ইউটিউবের একটা ভিডিও তো রান করতে যাব এড, তখন ওই ইউটিউবের ক্ষেত্রে ইউটিউবের চ্যানেলের সাথে আমার লিঙ্ক থাকতে হবে। আমার গুগলের ক্ষেত্রে গুগল প্লে স্টোরে থাকতে পারে, অ্যানালিটিক্সে থাকতে পারে, অ্যানালিটিক্স ফোরে থাকতে পারে, বা শপিং অ্যাড রান করতে গেলে মার্চেন্ট সেন্টারে তাকে থাকতে হবে। মানে এটা আমাদের লিঙ্ক করার ক্ষেত্রে এটা এক সময় এক এক কাজে লাগবে, আমি সবই দেখিয়ে দিব আস্তে আস্তে যখন আমি পরবর্তীতে আগাবো। আজ জাস্ট আমি বেসিক ওভারভিউটা সম্পর্কে বলতেছি, গুগল এডসের বেসিক ওভারভিউ শুধুমাত্র বিগিনারদের জন্য, যারা এটা দেখা শুরু করছে। তারপর এটা তো আমি লিঙ্কড অ্যাকাউন্ট পেলাম, প্রেফারেন্স আছে, এখান থেকে আমি এড অ্যাকাউন্টের নাম পরিবর্তন করতে পারি বা আরও কিছু যে তথ্য আছে এগুলো আমরা দেখতে পারি। আমরা দেখি এখানে কি আছে এই জায়গাতে, যেমন এই প্রেফারেন্সে এই জায়গাতে আমার ডিসপ্লে ল্যাঙ্গুয়েজটা আছে, নাম্বার ফরম্যাটটা, অ্যাকাউন্ট নেম, যেমন এখানে এই অ্যাকাউন্টে কোনো নাম দেওয়া নাই, আমি প্রথমে অ্যাকাউন্টে একটা নাম দিয়ে নিই। এটা দেওয়া কিন্তু ভালো, ধরেন আমি ক্লায়েন্টের কাজ করতেছি, যেমন এখন বর্তমানে আমার প্রায় 20 জনের উপর ক্লায়েন্ট আছে। ওই 20 জনের ক্লায়েন্টে কিন্তু যদি আমি অ্যাকাউন্ট নাম্বার দেখে খুঁজতে যাই আমি কিন্তু খুঁজতে পারবো না, তখন একটা প্রবলেম হতে পারে, আমি একজনের ক্যাম্পেইন কিন্তু আরেকজনের রান করে দিতে পারি। সেজন্য আমি যদি ওই অ্যাকাউন্টের নাম প্রেফারেন্স থেকে এখানে একটা নাম দিয়ে দেই, যে তাইলে কিন্তু এটা আমার একটা সহজ হয়ে যাবে, আমি কিন্তু এই ভুলটা আমার হবে না। যেমন এটা আমি দিলাম, ওকে জনি এডস টু দিয়ে দিলাম, তার মানে এইটা অ্যাকাউন্টের নামটা হচ্ছে জনি এডস টু। এখানে তো আমরা জানি টাইম জোনটা ছিল, অ্যাকাউন্ট স্ট্যাটাসটা আমার অ্যাক্টিভ, এগুলোই। তারপর আমার এখানে তো মার্চেন্ট সেন্টারটা হচ্ছে শপিং অ্যাডের জন্য, এগুলো আমরা দেখব। তারপর এটা হচ্ছে বিলিং। বিলিং এর ক্ষেত্রে আমরা সামারিতে গতদিন দেখেছিলাম, গত ক্লাসে আমরা দেখেছিলাম এখানে কীভাবে আমি কার্ড এড করব বা এগুলাই ঠিকানা দিব। তারপর ডকুমেন্ট, আমার যদি কোনো ডকুমেন্ট প্রয়োজন পড়ে গুগলকে দেওয়ার জন্য এইটা ব্যবহার করতে পারি। ট্রানজ্যাকশন, আমি কত টাকা ট্রানজ্যাকশন করলাম, কত খরচ ছিল সেটা আমি এখানে দেখতে পারি। এটা গুগল অ্যাডস অ্যাকাউন্টের সেটিং, প্রমোশন, এগুলোই আছে। এইগুলো হচ্ছে মূলত তার অপশনের মধ্যে বেসিক বিষয়। আপাতত এই জায়গায় কোনো আমার তেমন তথ্য নাই, কারণ আমি কোনো ক্যাম্পেইন রান করি নাই। ক্যাম্পেইন রান করলে ডাটা আসবে, ডাটা আসলে এগুলা কিন্তু আমার বের হয়ে যাবে। ক্যাম্পেইন রান করলে এখানে আমার ডাটাগুলো কিন্তু বের হয়ে যাবে। যেমন এখানে এর মধ্যে একটু লোকেশন আছে, আমি যদি ক্যাম্পেইন রান করি তাহলে যে লোকেশনে করবো এখান থেকে দেখতে পারবো। এটা হচ্ছে চেঞ্জ হিস্ট্রি, আমি চেঞ্জ হিস্ট্রিতে ক্লিক করে আমি দেখতে পারবো আমি অ্যাকাউন্টে কী কী পরিবর্তন করছি। এরকমও হতে পারে একটা অ্যাড অ্যাকাউন্ট কিন্তু ম্যানেজ 3-4 জন করতে পারে, 5 জন করতে পারে, তখন এই জায়গাটা প্রবলেম হয়, অনেকে এটা ক্লিক পরিবর্তন করতে পারে। তো আমি এই জিনিসটা বোঝার জন্য আমি যদি চেঞ্জ হিস্ট্রিতে ক্লিক করি তাহলে দেখা যাবে কোন ইমেল থেকে কি পরিবর্তন করা হয়েছে এগুলো। তারপর ক্যাম্পেইন গ্রুপ, এগুলো আমরা পরবর্তীতে যখন ডাটা পাবো তখন আমরা দেখতে পারবো। এটাই হচ্ছে আজকে আমাদের গুগল অ্যাডসের ড্যাশবোর্ডের একটা বেসিক ওভারভিউ। পরবর্তী ক্লাসগুলোতে, পরবর্তী টিউটোরিয়ালগুলোতে আমি আরও বিস্তারিত নিয়ে আসবো। সেই পর্যন্ত ভালো থাকুন।